ঢাকা জুড়ে দাবির দাবানল। শহর থামিয়ে দিল কে? ঢাকার রাজপথ এখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। দাবির মিছিলে ভরে গেছে শহরের কোনায় কোনায়। শাহবাগ হয়ে উঠেছে আন্দোলনের এক গরম কেন্দ্রবিন্দু, আর এই দাবির ঝড় কি থামছে? না। দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভয়াবহ তাণ্ডবে। অটোরিকশা থেকে পুলিশ, বিসিএস থেকে বিডিআর, ৭ কলেজ থেকে তিতুমির, সব জায়গায় শুধুই দাবি আর দাবি। আপনি কি জানেন, এই আন্দোলনকে অনেকেই মামার বাড়ির আবদার বলে আখ্যায়িত করছে। রাস্তায় বসে পড়েছে সবাই। সবার কাছে দাবির পসরা, যৌক্তিক অযৌক্তিক সবকিছুই চলে আসছে। আর ঠিক এমন সময়ে, যখন ঢাকার নাগরিকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই তিতুমির কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে এক ভয়ঙ্কর আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এই দাবির পেছনে তাদের যৌক্তিকতা কী? বাস্তবতা কতটা মেনে নেয়? তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেছেন, কলেজের প্রশাসন তাদের অবহেলা করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, এবং তাই তারা রাস্তায় নেমে এসেছে। একইভাবে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের দাবিতে রাস্তায় বসে পড়েছে। একের পর এক দাবি উঠছে, আর তাদের দাবি পূরণের জন্য ঢাকার রাজপথ হয়ে উঠেছে এক অগ্নিগর্ভ যাত্রা। এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা দাবি করছেন, তাদের হারানো চাকরি এখনই ফিরিয়ে নিতে হবে। গত বছর আগস্টে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু পুলিশ সদর দপ্তর তাদের ভুয়া আশ্বাস দিয়েছে। এই দাবি তাদের মেনে নিতেই হবে। তাদের ক্ষোভ আজ রাস্তায়। আর আপনি জানেন কি? গত ৬ মাসে অন্তর্বর্তী সরকারকে ১৩৬টি আন্দোলন মোকাবিলা করতে হয়েছে। আপনি ভাবতে পারেন? এসব দাবি আর আন্দোলন ঢাকার জনগণের উপর যেন এক ভয়ঙ্কর চাপ হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, যারা নিজেদের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, আজ তারাই সেই সরকারের উপর একের পর এক দাবির পাহাড় চাপিয়ে দিচ্ছে। কি হচ্ছে ঢাকায়? আগামীকাল কি আবার নতুন কিছু দাবির ঝড় আসবে?